টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। দাদা বলছিলাম আমার না একটু খাবারের খুব দরকার, টাকা দিতে পারবো না, কিন্তু আপনি যদি বলেন আমি বাসন মেজে দিতে পারবো বা টেবিল পরিষ্কার করে দিতে পারবো। আমাকে দয়া করে একটু খাবার দিন। মাথা খেও না, দোকানে ভিখারির মতো দাঁড়িয়ে থাকো না, যাও এখান থেকে। দোকানে ভিখারির মতো দাঁড়িয়ে থাকো না, যাও এখান থেকে। টাকা নিয়ে তো এসেছো না এখানে, ভিখারির দল সব, যাও এখান থেকে। যা না, ভিক্ষে করে খা। আট বেলা এক বেলা যেমন যখন খাবার জুটবে খাবি, না খেতে পেলে কি আর করবি, মরে যাবি। আমি দেবী রায়, মহিতোষ রায়ের বড় মেয়ে। বাবার ছবির সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি যে বাবার অবর্তমানে এই পরিবারের সব দায়িত্ব আমার। এই মেয়ে, শোনো এদিকে, শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। একটা কাজ দেবো, করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন আমি করে দেবো, আপনি বলুন না। কিরে ভাই, তোর শরীর কেমন আছে? হ্যাঁ আছে, ঠিকই আছে। আমি আর কিছু খাবো না রে। আরে খাবে না বললে হয়? কোথায় যাচ্ছ? এসো, অনেক খাবার আছে, এসো এসো। না না না, আরে এসো না, বসো। না না, শোনো না, ওই দেখো কষা মাংসের কালারটা দেখো। আচ্ছা। আরে এটা না খেলে পুরো লস। আস্তে আস্তে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। দাও, তোমাকে আরেকটা পিস দিই। না না, আরে খাও না বাবা। পিস আরে খাও। আরে রুদ্র হঠাৎ করে ভাইয়ের এত খাতির করছে, ওর কি অভিসন্ধি? ভাই, হ্যাঁ তোর এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে বলতো। কি হয়েছে তোর? কিছু না রে, তেমন কিছু না। ওই এতদিন পরে তো স্পাইসি খাবার খাচ্ছি তো, তাই পেটে সহ্য হয়নি। আমি বলি কি মাসিমা, মাসিমা আমাকে একটু মুড়ি জল দেবেন? মুড়ি জল খাবে? তুমি তো কিছুই খেলে না। আর কিছু খাবার নেই আমার, মুড়ি জল দিন একটু, ওটাই ভালো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। হ্যারি, আমি বলছি তোমায় কোনো ওষুধ টষুধ কিছু দেবো? আমি সেটা দেখে নিচ্ছি। জয়, এই যে মুড়ি জল খাও। বলছি বৌমা, তোমার ভাই রাতে কি খাবে যদি একটু বলে দাও। আমার রাতে কি খাবো? কিছু খাবার নেই আমার, যা খাবার হয়ে গেছে খেয়ে দিয়েছি আমি। এই মুড়ি জল আছে, মুড়ি জলটাই ঠিক আছে, একটু দিতে। চলমুড়িটা পুরো খেও কিন্তু। হ্যাঁ, এবার জোকার কাকে মনে হচ্ছে? আসলে বাড়ির ভালো রান্না তোমার এই বিলিতি ভাই ঠিক হজম করতে পারলো না। এই যে কি যেন বলে, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। রুদ্র, মুখ সামলে কথা বলো। তোমার এই ডানা কি করে ছেটে ফেলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, আপাতত তুমি তোমার এই পেট রোগা ভাইকে দেখো, বেচারা কত শখ করে খেতে এসেছিল। দামিনী,
কি হলো, তুমি খাবে না? তোমার ভাইকে বলে দিও এই বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না। দামিনী বসুর সঙ্গে যদিও পাঙ্গা নিতে আসে, সেটা ওর জীবনের সবচেয়ে বড় বোকামি হবে। দামিনী, তুমি আমার পরিবারের ওপর যত অত্যাচার করবে আমি তত তোমায় খেলিয়ে জব্দ করতে থাকবো। রুদ্রকে তুমি এখনো চেনোই নি। হ্যাঁ হ্যাঁ, বলুন না কি করতে হবে। ওইখানে ওই ডাস্টবিনটা পড়ে আছে, ময়লা পড়ে আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ। ওইখানে আর এই টেবিলের পিছনে কিছু ময়লা রয়েছে, এগুলো ওই বাইরে দূরে ফেলে আসতে হবে। আর এসে ওই ডাস্টবিনে একটা কালো প্লাস্টিক মেরে দেবে, পারবে? হ্যাঁ পারবো, আমি এক্ষুনি করে দিচ্ছি। করতে পারলে কিন্তু খাবার পাবে। আমার মা বোনেরা যেন আমাকে এই কাজ করতে না দেখতে পায়, সেভাবেই কাজ করতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজ শুরু করো। হ্যাঁ এক্ষুনি করছি। যত কষ্টই হোক আমাকে এই কাজটা করতেই হবে। আমার মা আর বোনেরা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, ওদের খিদের জ্বালা মিটলে আমি সব কষ্ট ভুলে যাব, সব কষ্ট। তুমি আমার দোকানে কাজ করতে এসো না বদনাম করতে এসছো? তোমার কিছু কথা, তুমি রাখো, তুমি রাখো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। তাই কে আছে এদিকে পরিষ্কার কর তাড়াতাড়ি। শুনুন না দাদা, তুমি যাও এখান থেকে, তুমি বেরিয়ে যাও, তোমায় কোনো কাজ করতে হবে না। শুনুন না, আমি করে দিচ্ছি। আমি তোমার কাজের বহর দেখে নিয়েছি, তুমি বেরো আগে, তুমি যাও আমার দোকান থেকে। তোমাকে আমি বলেছি বেরিয়ে যেতে, আমি তোমায় বললাম তো, তুমি এসো এসো, তুমি এসো, তুমি যাও। আমার খাবারে খুব তোমাকে কিচ্ছু করতে হবে না, কাজ করতে পারো না আবার খাবার নিতে, তুমি যাও এখান থেকে। প্লিজ দাদা, আমার তোমাকে বলেছি যেতে, একটা কাজ করতে হবে না, তুমি যাও আগে। এই তোরা তাড়াতাড়ি পরিষ্কার কর, তুমি যাও এখান থেকে। কোথা থেকে চলে আসে কে জানে, যত সব। একটা সুযোগ আমি যাও বা পেলাম, সেটাও গেল। এখন আমি কি করে ওদের মুখে খাবার তুলে দেব, কি করে? কি হবে এখন? এইসব খাবার, ফিশ ফ্রাই, মালাইকারি, মাংস, এত ভাত কেউ খেলো না, সব নষ্ট হবে। কি যে খারাপ লাগছে না মেজো বৌমা, কি বলবো জানো তো। ঠিকই বলেছ, কেউ তো সেভাবে খেলোই না। বড়দি রাগ করে চলে গেল, আর দাদাও ঠিক করে খেতে পারলো না। বলছি ও মেজো বৌমা, কি করব? তোমার বাবা বা আমি কেউই তো খাবো না, না এগুলো ফেলে দেবো সব। মা বলছি খাবারগুলো প্যাক করে দাও। কেন, কি হবে? এত খাবার নষ্ট করা যাবে না, প্রচুর মানুষ দুবেলা ঠিক করে খেতে পায় না, তারা পেলে খুব খুশি হবে। খুব ভালো ভেবেছিস রে, খুব ভালো কথা। আমি আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি, দাঁড়া। সত্যি রুদ্র, তোমার অনেক বড় মন। দেখবে একদিন তুমি তোমার এই বড় মনের কদর সবার কাছে পাবে। বাঁচা গেছে, আপদগুলো বিদেয় হয়েছে, শান্তি পেয়েছি। চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছিল।
আরে কি এত নিজের মনে বিড়বিড় করছে? হ্যাঁ, এই দেখো 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 গিন্নি, এই দেখো কত বাজার নিয়ে এসেছি, মাছ মাংস ডিম সব আছে। অবশ্য তা বলে তুমি এটা ভেবো না যে আমি অনেক টাকা খসিয়ে এসেছি। আরে বাবা, এগুলো সব জলের দরে নিয়ে এসেছি গো, জলের দরে। হ্যাঁ, আমার নাম হচ্ছে পরিতোষ রায়। আমাকে কেউ টুপি টাপা দিয়ে একটা পয়সা বেশি টেনে নেবে সেটি হচ্ছে না। বেশি জোরজার করলে একবারে ঘ্যাচাং ফু, বুঝলে? এই বৌদিরা কোথায় গো? নেই। হ্যাঁ, নেই মানে? তাড়িয়ে দিয়েছি। আরে তাড়িয়ে দিয়েছি মানে কি? আরে কি বলছো কি? হ্যাঁ, আরে বাবা, কালকে যে এত করে বোঝালাম। এসব রাখো 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 রাখো। কি কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। শোনো, এই ছুটকি দিশা আমার মুখে মুখে চোপা করছিল। আর তুমি কি ভেবেছো ওরা আমাকে অপমান করবে, আমি বসে বসে এখানে ওদের খাওয়াবো? অত মহান নই আমি। আমার গায়ে পর্যন্ত হাত তুলতে গেছে, জানো? আচ্ছা, তোমার কি বুদ্ধি কোনোদিনও হবে না? এই গোবর পড়া মাথা নিয়ে তুমি রাজরানী হবে? কতবার বলেছি যে দেবীদের থেকে কিছু হাতাতে গেলে চুপি সারে কাজ সারতে হবে। আচ্ছা, এই বাড়িটা যে দেবীদের সেটা যদি ওরা একবার টের পেয়ে যায়, এখন যদি উকিল টুকিল নিয়ে এসে বাড়িটা দাবি করে, তখন তখন তুমি আমি আমাদের দুজনকেই তো ওদের জায়গায় পথে গিয়ে বসতে হবে, বুঝছো? একদম বাজে কথা বোঝাবার চেষ্টা করবে না আমাকে, বুঝলে? শত্রুদের তোয়াজ করতে করতে তুমি কি ভেবেছো আমি ওদের চোখ রাঙানিটাও সহ্য করে নেব? কখনো নয়, কখনো নয়। শোনো, এটা আমার বাড়ি, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। আস্তাকুরের লোকজন দিয়েছে তাড়িয়ে, সহ্য অসহ্য তো এখন আমার তোমাকে লাগছে। দিয়েছি তাড়িয়ে, উদ্ধার করেছি। কি মুশকিল এখন, আমি ওদেরকে কোথায় খুঁজি? হ্যাঁ, তাই শোনো, আমি যেখান থেকে পারি বৌদিদের এ বাড়িতে নিয়ে আসছি, এই বলে গেলাম। আর শোনো, ওরা আসার পর ওদের সঙ্গে যদি একটু অশান্তি করেছো তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না, এটাও বলে গেলাম। হ্যাঁ, যাও যাও যাও, তুমি তোয়াজ করে নিয়ে এসো ওদের। তুমি যেটা ভাবছো সেটা কিছুই হবে না। ওরাই তোমার সর্বনাশ করে ছাড়বে, আমি বলে রাখলাম। যেমন বাপ তেমন মেয়েরা, খুব চিনে গেছি আমি ওদের। সবাইকে গেলাবে বলে গোষ্ঠীর বাজার করে এনেছে। আমি পারছি না বাবা, সামান্য খাবারটুকু জোগাড় করতে আমি পারছি না। তুমি তো বলতে যারা ভালো মানুষ তাদের সাথে কখনো খারাপ হয় না, তাহলে কেন কেন একের পর এক খারাপ ঘটে চলেছে আমাদের সাথে? আজ যদি আমি আমার মা বোনেদের খিদে মেটাতে না পারি, তাহলে আমি বুঝবো যে ভালো মানুষদের পৃথিবীতে কোনো জায়গা নেই। আর এটাও বুঝবো, ঠাকুর তুমি অসহায়ের পাশে থাকো না, অভুক্ত ঘরহীন মানুষের সহায় তুমি নও। কি দিভাই কিন্তু বারণ করেছে। আরে মেজি ভাই, আমি আর সত্যি পাচ্ছি না রে। প্রতি ভাই কখন খাবার নিয়ে আসবে তবু তো দেখতেও পাচ্ছি না। একটু কষ্ট কর, দিভাই যখন বলেছে ও ঠিক কিছু একটা ব্যবস্থা করবে। এই শোনো, এই নাও তোমাদের জন্য, নাও। না থাক, ধন্যবাদ পিসাচো। আরে তা কেন, উনি তো দিচ্ছেন, আমি তো চাইনি। নিন আরে প্লিজ। দিভাই কিন্তু রাগ করবে, ও কষ্ট পাবে কেন বুঝতে পারছিস না? কারোর থেকে ভিক্ষে চাইবো না আমরা। না না, ভিক্ষে নয়, আমি দিচ্ছি। একজন দাদা হিসেবে যদি তার বোনেদের দিই তাহলেও নেবে না? না থাক। আরে মেজি ভাই দাঁড়া না, আমি এখানে বসেই খাবো, আপনি দিন। এটা তোমার জন্য। আরে নাও, টেনশন করো না, এগুলো সব আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি, নাও। কেউ নেই, বোনদের খাবারের প্যাকেট দিচ্ছে? না না, কেন কারোর থেকে চেয়ে খাবে ওরা? আমি তো ওদেরকে মানা করলাম।
আমায় দিন। দিশা, কি করছিস? কি ওঠ, তুই কেন নিলি খাবারটা? বারণ করেছিলাম না আমি তোকে? শুনছেন? শুনুন। কেউ কি আমাকে ডাকলো? কেন মনে হলো আমাকে কেউ ডাকছে? না, আমারই মনের ভুল হবে। যাদের খাবার দিলাম তাদের মধ্যে হয়তো কেউ ডাকছিল। আর তো খাবার নেই, সব শেষ। সবাই কত খুশি হলো, মনে হয় ওরাই কেউ হবে। শুনছেন? শুনুন। ডাকলাম, তাও উনি সাড়া দিলেন না, একবার ফিরেও তাকালেন না। ভাই, আমার খুব খিদে পেয়েছে রে, আমি খিদে চাপতে পারছি না। আমি জানি না মা আমি কি করব, কিন্তু আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। আমি বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাদের দায়িত্ব নেব। দেবী, তুই কোথায় গিয়েছিলিস মা? আমি তোকে খুঁজছিলাম তো। মা, আমি তো খাবারের খোঁজে গেছিলাম, কিন্তু মা দিশাকে দেখো। এনে মেজি ভাই খা। না, আমি খাবো না। এই পার্টি ভাই এদিকে আয়, দেখ কত ভালো ভালো খাবার, এদিকে আয় না। দিশা, তুই কেন খাবারটা নিয়েছিস? তুই আমার কথা শুনলি না? দিশা, আমরা কি কখনো কারোর থেকে হাত পেতে খাবার নিয়েছি? দি ভাই, আমি কিন্তু খাইনি রে। খা দিয়া, দিশা খা, আর তোদের খিদে চেপে রাখতে হবে না, খা তোরা। মা, মা শোনো মা, মা আমার কথাটা শোনো। মা, তুমি এটা কি করলে? আমরা শত অভাবেও তো নিজেদের শেখর শিক্ষা ভুলে যেতে পারি না। খিদের জ্বালার কাছে সমস্ত কিছু মিথ্যে হয়ে যায় রে মা। মান সম্মান, শিক্ষা, শিকড়, এই সমস্ত কিছু মিথ্যে হয়ে যায়। এগুলো ধরে বসে থাকলে তো ওদেরকে না খেয়ে মরে যেতে হবে দেবী। মানে আমি তুই যা কিছু সহ্য করতে পারবো, দিয়া দিশা পারবে না। ওরা ছোট মা, ওরা এখনো অনেক ছোট। তাই ওদের কষ্ট দূর করতে হলে ওদের মাথার উপর ছাদ আর পেটে খাবার জোগাড় করতে হবে। আর যতক্ষণ না তা না হচ্ছে, ততক্ষণ এইভাবে চেয়ে চিনতে দিন কাটতে থাকবে আমাদের। তুই ভালো রে, খাবারটা হেভি। কত দিন পরে আমি খাবার খাচ্ছি। ঠিক বলেছিস, ঠিক যেমনি মা রান্না করতো সেই সব কথা মনে পড়ে গেল রে। মা দেখেছিস তো,
কত আনন্দ করে কত খুশির সঙ্গে ওরা খাচ্ছে। দেবী তুই যা কিছু করতে চাইছিস এক্ষুনি আজকেই তো সেটা হয়ে যাচ্ছে না মা। অন্তত আজকের দিনটা ওদের একটু পেট ভরে খেতে দে না মা। আজকের দিনটা একটু পেট ভরে খেতে দে, তারপর কাল কি হবে তুই আমরা কেউ কিচ্ছু জানি না দেব। আমি কি সত্যি হেরে যাব? আমি কি আমার পরিবারের ভরসাটুকু হয়ে উঠতে পারবো না? দেবী তুই কোথায় গিয়েছিলিস মা? আমি তোকে খুঁজছিলাম তো। মা আমি তো খাবারের খোঁজে গেছিলাম, কিন্তু মা দিশাকে দেখো। এনে মেজি ভাই খা। না আমি খাবো না। এই পার্টি ভাই এদিকে আয়, দেখ কত ভালো ভালো খাবার, এদিকে আয় না। দিশা তুই কেন খাবারটা নিয়েছিস? তুই আমার কথা শুনলি না? দিশা আমরা কি কখনো কারোর থেকে হাত পেতে খাবার নিয়েছি? দিভাই আমি কিন্তু খাইনি রে। খা দিয়া দিশা খা, আর তোদের খিদে চেপে রাখতে হবে না, খা তোরা। মা মা শোনো মা, মা আমার কথাটা শোনো। মা তুমি এটা কি করলে? আমরা শত অভাবেও তো নিজেদের শেখর শিক্ষা ভুলে যেতে পারি না। খিদের জ্বালার কাছে সমস্ত কিছু মিথ্যে হয়ে যায় রে মা। মান সম্মান শিক্ষা শিকড় এই সমস্ত কিছু মিথ্যে হয়ে যায়। এগুলো ধরে বসে থাকলে তো ওদেরকে না খেয়ে মরে যেতে হবে দেবী। মানে আমি তুই যা কিছু সহ্য করতে পারবো, দিয়া দিশা পারবে না। ওরা ছোট মা, ওরা এখনো অনেক ছোট। তাই ওদের কষ্ট দূর করতে হলে ওদের মাথার উপর ছাদ আর পেটে খাবার জোগাড় করতে হবে। আর যতক্ষণ না তা না হচ্ছে ততক্ষণ এইভাবে চেয়ে চিনতে দিন কাটতে থাকবে আমাদের। তুই ভালো রে, খাবারটা হেভি। কত দিন পরে আমি খাবার খাচ্ছি। ঠিক বলেছিস, ঠিক যেমনি মা রান্না করতো সেই সব কথা মনে পড়ে গেল রে। মা দেখেছিস তো কত আনন্দ করে কত খুশির সঙ্গে ওরা খাচ্ছে। দেবী তুই যা কিছু করতে চাইছিস এক্ষুনি আজকেই তো সেটা হয়ে যাচ্ছে না মা। অন্তত আজকের দিনটা ওদের একটু পেট ভরে খেতে দে না মা। আজকের দিনটা একটু পেট ভরে খেতে দে, তারপর কাল কি হবে তুই আমরা কেউ কিচ্ছু জানি না দেব। আমি কি সত্যি হেরে যাব? আমি কি আমার পরিবারের ভরসাটুকু হয়ে উঠতে পারবো না?